নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে মাত্র 10 মিনিটে একদম খাস্তা মুচমুচে বিস্কুট রেসিপি। বন্ধুরা, খুব সহজেই এই বিস্কুটটা আমরা ঝটপট তৈরি করে নিতে পারি আর খেতে খুবই অসাধারণ হয়। একেবারে খাস্তা মুচমুচে তৈরি হয় আর তৈরি করাও ভীষণ সহজ। যে কেউ একবার দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। একদমই সহজভাবে দেখাবো যাতে যে কেউ এই বিস্কুটটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই অসাধারণ স্বাদের আটার বিস্কুট রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ টেস্টি খাস্তা ও মুচমুচে আটার বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে আটা। তো আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নেব আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা মোটা অথবা সরু যে কোনো দানা নিলেই হবে। সুজিটা তোমরা স্কিপ করতে পারো বন্ধুরা, তবে সুজি দিলে কিন্তু বিস্কিটটা আরও বেশি খাস্তা ও মুচমুচে তৈরি হবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে। তো এরকমভাবে চামচের সাহায্যে আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এলাচ গুঁড়োটা শুধু জাস্ট ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। এলাচ গুঁড়োটা দিলে বিস্কিটটার ফ্লেভারটা খুব ভালো লাগে। তো মেশানো হয়ে গেছে। এখন এবার এখানে নিয়ে নিচ্ছি ময়ান দেওয়ার জন্য 1/4 কাপ ঘি। বন্ধুরা, ঘিয়ের জায়গায় তোমরা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে কিন্তু আটার বিস্কুটটা বেশি টেস্টি তৈরি হবে। যেহেতু এটা আমরা আটা দিয়ে তৈরি করছি, এর মধ্যে ঘিয়ের ময়ান দিলে বিস্কুটগুলো দারুণ টেস্টি ও খাস্তা তৈরি হবে। এখন এবার এগুলো একটু সময় ধরে, বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে আটাটা ময়ান দিয়ে নিতে হবে। তো এরকমভাবে হাত দিয়ে এরকমভাবে টুকরো টুকরোভাবে আটাটা ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আটাটা ময়ান যত বেশি ভালো হবে, বিস্কুটগুলো আমাদের তত বেশি খাস্তা ও মুচমুচে তৈরি হবে। তো বন্ধুরা, বেশ কিছু সময় ধরে আমি আটাটা ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। কিছুটা আটা হাতের মধ্যে নিয়ে মুঠো করে যখন দেখবে দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে আমাদের ময়ানটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের আটাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ময়ান দেওয়া। এখন আমি এটা সাইডে রেখে দেবো। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ রুম টেম্পারেচার দুধ। এবার সামান্য একটু চিনিটাকে এইভাবে হালকা নাড়িয়ে নিতে হবে। চিনিটা কিন্তু গুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চিনিটা কিন্তু গোটা রাখতে হবে। আর দুধটা অবশ্যই কিন্তু গরম নেওয়া যাবে না, তাহলে দুধ গরম নিলে কি হবে, চিনিগুলো মেল্ট হয়ে যাবে। চিনিটা এই বিস্কিটের মধ্যে গোটা রাখতে হবে, তার জন্য চিনিটা গুলে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এবার যে ময়ান দিয়ে আটাটা রেখেছিলাম সেটা আমি নিয়ে নিলাম। এবার আটার মধ্যে চিনি আর দুধের মিশ্রণটা এরকমভাবে অল্প অল্প করে দিয়ে এটা ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, চিনি আর দুধটা এরকমভাবে অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে নিতে হবে। একবারে কিন্তু সবটা দেওয়া যাবে না, তাহলে আটাটা সফট হয়ে যেতে পারে। আটাটা আমাদের সফট হতে দেওয়া যাবে না, আটাটা শক্তভাবে মেখে নিতে হবে। তো এরকমভাবে আমি যেরকমভাবে অল্প অল্প করে আর দুধ আর চিনিটা দিচ্ছি, ঠিক সেইভাবে অল্প অল্প করে দুধ আর চিনিটা দিয়ে আটাটা মেখে নিতে হবে। বন্ধুরা, দুধের জায়গায় তোমরা জলও ব্যবহার করতে পারো, তবে জল দিলে কিন্তু বিস্কিটগুলো ততটা টেস্টি হবে না। দুধ দিলে বিস্কিটটা টেস্টি তৈরি হবে। তো এরকমভাবে আমি একটু শক্ত মেখে নিয়েছি আটাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ শুকনো নারকেলের গুঁড়ো। এই শুকনো নারকেলের গুঁড়ো বন্ধুরা দোকানে খুব ইজিলি পাওয়া যায়, তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা চাইলে এমনি ফ্রেশ নারকেলও দিতে পারো, তবে সেখানে কিন্তু এতটা পরিমাণ দেওয়া যাবে না, 1 চামচ দিলেই হয়ে যাবে। আর এটা যখন আমি সুজি আর আটাটা নিয়েছিলাম তখনও কিন্তু দেয়া যেত, তবে তখন দিলে কিন্তু নারকেলের টেস্টটা বেশি ভালো হতো না। এখন দিলে নারকেলের টেস্টটা দারুণ হবে, তার জন্য আমি এখন নারকেলের গুঁড়োটা দিলাম। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এবার এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এরকমই কিন্তু ডোটা শক্ত করতে হবে, বারবার বলছি। তো ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বিস্কিটগুলো খাস্তা মুচমুচে তৈরি হবে না। এখন এবার এখান থেকে ডো নিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে বলসগুলো তৈরি করে নিতে হবে। খুব সহজেই কিন্তু বলসগুলো এরকমভাবে প্লেনভাবে তৈরি হয়ে যাচ্ছে একদম, তোমরা দেখতেই পাচ্ছ। তো দুটো বলস আমি তৈরি করে নিয়েছি। এখন এবার এগুলো বেলে নেব। তার জন্য একটা বলস আমি রেখে হাত দিয়ে সামান্য একটু চেপে নিলাম। এবার বেলন দিয়ে হালকা হাতে এগুলো বেলে নিতে হবে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে।
আর বন্ধুরা দেখো বেলার সময় কিন্তু একটু ফেটে ফেটে যাচ্ছে, যেহেতু এটা আমরা শক্ত ডো তৈরি করেছি, নরম না, তার জন্য এগুলো কিন্তু ফেটে যাবে, এটা স্বাভাবিক। তো এতে সমস্যার কোনো কারণ না। এরকমভাবে হাত দিয়ে ফাটা অংশগুলো এরকমভাবে একসাথে করে দিতে হবে, আর এরকমভাবে হালকা হাতে একটু মোটা করে এটা বেলে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এখন এবার এখানে একটা আমি কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, এরকম একটা মিডিয়াম সাইজের কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়েই কেটে নেব বিস্কিটগুলো। বন্ধুরা তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে তোমরা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারো বিস্কিটগুলো। আমার কাছে যেহেতু নেই তার জন্য আমি এরকম কৌটোর ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি, আর এরকম মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি, যেহেতু বাজারে এই সাইজটাই কিন্তু পাওয়া যায় বিস্কিটগুলো। আর তোমরা ছোট অথবা বড় যে কোনো সাইজের বিস্কিটগুলো কেটে নিতে পারো, আর তোমরা গোল অথবা যে কোনো তোমরা তোমাদের পছন্দ মতো শেপে এগুলো কেটে নিতে পারো। তা আমি এখানে গোল করে কেটে নিয়েছি। এবার যে বাকি এক্সট্রা অংশগুলো আছে সেগুলো আমি বের করে নিচ্ছি। এখন এবার দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একটু মোটা করে আর গোল করে কেটে নিয়েছি। কত সুন্দরভাবে কিন্তু আমাদের বিস্কিটগুলো কাটা হয়ে গেছে। সবগুলো বিস্কুটই আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তা একই রকমভাবে বন্ধুরা আমি আরও যে একটা বলস আছে সেটা আমি বেলে নেব। তা হালকা হাতে এরকমভাবে বেলন দিয়ে এটাও মোটা করে বেলে নিতে হবে। তো একই রকমভাবে বেলে নিয়েছি, আর একই রকমভাবে আমি বিস্কিটগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু বিস্কিটগুলো তৈরি হয়ে যাচ্ছে, আর কোনো রকম ময়দার ব্যবহার ছাড়াই, কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু আমরা ঝটপট মাত্র 10 মিনিটে এই বিস্কিটগুলো তৈরি করে খেতে পারি। আর তৈরি করাও ভীষণ সহজ। অবশ্যই ভালো লাগলে একবার বাড়িতে এইভাবে বানিয়েও, আশা করছি বাড়ির সকলেই ভীষণ ভালো লাগবে, আর ভীষণই খেতে টেস্টি হয়, একদম মুচমুচে খাস্তা তৈরি হয়। তো সবগুলো বিস্কিটই আমি কেটে রেডি করে নিয়েছি। এখন এইদিকে দেখো বন্ধুরা, ওভেনটা অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি বিস্কিটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই সময় বন্ধুরা ফ্লেমটা মিডিয়ামে আছে, বিস্কুটগুলো দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা লো করে দিতে হবে। আর তেলটা এমনভাবে গরম করতে হবে যেন হালকা থাকে। খুব বেশি গরম হলে কিন্তু বিস্কিটগুলো অনেক বেশি লাল হয়ে যাবে আর পুড়ে যাবে। তার জন্য তেলটা হালকাভাবে গরম করে তারপরে বিস্কিটগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, আর এক লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে। তো এরকমভাবে কিছুটা সময় রাখার পরে একটা সাইড হালকা লাল হলে এরকমভাবে উল্টে নিতে হবে। তো এরকমভাবে কিছুটা সময় ধরে ধরে এটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বিস্কিটের মধ্যে কিন্তু ক্র্যাকস এসে গেছে, তার মানে বুঝতে হবে আমাদের বিস্কিটগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর একদম খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে। এই ক্র্যাকসটাই কিন্তু এটার ইন্ডিকেশন। তো এরমভাবে আমি নাড়াচাড়া করে এরমভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে এটা লো ফ্লেমে ভেজে নিচ্ছি। বিস্কিটগুলো ভাজতে বন্ধুরা মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগে, তার মধ্যেই কিন্তু এই বিস্কিটগুলো রেডি হয়ে যায়। তো বন্ধুরা বিস্কিটগুলো বেশ কিছুটা সময় ধরে আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। বিস্কুটগুলো এখন একদম রেডি। এবার আমি বিস্কিটগুলো এক এক করে তুলে নেব একটা পাত্রে। তো সবগুলো বিস্কিটই আমি তুলে নিয়েছি। তো একই রকমভাবে বাকি বিস্কিটগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা এই বিস্কিটের মধ্যে কিন্তু দুধ আর নারকেল দেওয়ার জন্য বিস্কিটগুলো খেতে দারুণ টেস্টি তৈরি হয়, খেতে ভীষণই ভালো লাগে। বানানো ভীষণ সহজ, মাত্র 10 মিনিটে ঝটপট এই বিস্কিটটা বানিয়ে খেতে পারি চায়ের সঙ্গে, বা এমনি যখন কোনো বা সকাল বিকেলে তোমরা এমনিও খেতে পারো। খুবই ভালো লাগে এই বিস্কিটগুলো খেতে। তো সবগুলোই আমাদের এই দারুণ টেস্টি খাস্তা ও মুচমুচে বিস্কিট একদম রেডি হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা অফ করে দেবো। এবার আমি একটা পাত্রে এই বিস্কিটগুলো রেখে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে, আর কতটা খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে আমাদের এই আটার বিস্কিট। তো বন্ধুরা খুবই সহজে একদম দোকানের মতো খাস্তা ও মুচমুচে আটার বিস্কিট তৈরি হয়ে গেল। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।